আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটা হয়তো বা অনেকেই বাসায় করে থাকেন বা করেননি। যারা করেননি তারা একবার করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর যারা করেছেন তারা তো জানেনই। আমার বাসায় হচ্ছে মাছের লেজ কেউ খেতে চায় না। আমি যদি রান্না করেও ফেলি তাহলে সেটা পড়েই থাকে, কেউ হাত দিবে না। কেউ পছন্দ করে না, কেউ খায়ই না। তো মাছের লেজ যেন ফ্রিজে জমে না থাকে, যেন খাওয়া হয়ে যায়, এই জন্য হচ্ছে একটা রেসিপি করে নিলাম। তো প্রথমে হচ্ছে মাছগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি। আমি এখানে 3টা মাছের লেজ নিয়েছি, এগুলো হচ্ছে রুই মাছ। বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে হচ্ছে হালকা আঁচে ভেজে নিলেই হবে, যেন মাছটা সিদ্ধ হয় এরকম। এরপরে মাছগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে কাটা বেছে নিলাম। লেজে তো অনেক বেশি কাটা থাকে, আমি কাটার ভয়তেই হচ্ছে আমি লেজ কখনোই খাই না। মাছ নিয়ে কথা বলতে বলতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন ভাত খেতে বসতাম আমি তো মাছের কাটা বাছতে পারতাম না। তো আব্বু কি করতো, আমাকে মাছ বেছে বেছে আমার পাতে তুলে দিত। মাছের কাটাগুলো বেছে নিয়েছি, এখন এগুলো হচ্ছে ভেজে নেব। তো এই জন্য হচ্ছে কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। এবার এগুলো একটু তেলে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। অনেকেই আছেন যে বড় মাছ খেতে পছন্দ করেন না, তারা চাইলে যে কোনো মাছ দিয়েই হচ্ছে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়েছে, এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে দিব একটু লবণ। আমার মতো এভাবে মাছ ভেজে কে কে খান বা খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। এবার পেঁয়াজের সাথে হচ্ছে হলুদ লবণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। এবার হচ্ছে মাছটাকে পেঁয়াজের সঙ্গে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিব। চুলার জালটা হচ্ছে লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো, তাহলে হচ্ছে এটা মানে একটু মানে ভাজা ভাজা হবে, পোড়া পোড়া ভাব আসবে, একটু লালচে লালচে হবে, তাহলে খেতে হচ্ছে অনেক ভালো লাগবে। একটা কথা বলি আপনাদেরকে, অনেক ভাইয়া আপুরা আছেন যারা হচ্ছে ভিডিওতে এসে কমেন্ট করেন যে ফলো দিয়েছি, ফলো ব্যাক দেন। আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে আপনারা ভিডিও দেখেন না, না দেখেই কমেন্ট করেন। আবার আমি এমনও পেয়েছি যে দুই একজন আছে যারা হচ্ছে ফলো না দিয়ে কমেন্ট করে যায় যে ফলো করেছি, ফলো ব্যাক দেন। এমন করবেন না আপনার। মাছ ভাজিটা প্রায় শেষের দিকে। এটা হচ্ছে বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো সময় নিয়ে হচ্ছে ভাজলে এটা হচ্ছে খাওয়ার উপযোগী হয়ে যায়। তো এই তো তৈরি হয়ে গেল হচ্ছে রুই মাছের লেজ দিয়ে মাছের ঝুরি ভাজি। এটা খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার পরিবারের লোকজনও বেশ পছন্দ করেছে। লেজ খাওয়ানোর একটা বুদ্ধি পেয়েছি। আজ এই পর্যন্তই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।